কলকাতা এবং অন্য শহরগুলির রাস্তা দখল, সরকারি জমি দখল, ফুটপাত দখলের মতো ঘটনায় স্থানীয় নেতাকর্মী এবং পুলিশের একাংশকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন যে এই দখলদারি মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার নবান্নে মিটিংয়েও কার্যত রণংদেহী মেজাজে তিনি। হকার থেকে নেতা, পুলিশ থেকে কাউন্সিলর, নিয়ম ভাঙলে গ্রেফতার করার হুঁশিয়ারিও দিয়েছেন। একই সঙ্গে কেউ কোনো অন্যায় করলে যে যত বড়ই নেতা হোক তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। যেমন কথা তেমন কাজ। দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অপরাধে তৃণমূল কংগ্রেসের টাউন কমিটির সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের নেতার নাম সুদেব দাস। তিনি তৃণমূল কংগ্রেসের রামপুরহাট শহর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আজ রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সুদেব দাসকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করার কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের রামপুরহাট শহর কমিটির সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। কি বলছেন তিনি শোনাই সৈয়দ সিরাজ জিম্মির বক্তব্য। দাস আমাদের পার্টির রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং প্রাক্তন কাউন্সিলর। দল বিরোধী কাজ অর্থাৎ গত লোকসভা ভোটে তিনি দলের বিরোধিতা করেছেন এবং এলাকার আমাদের কর্মী কাউন্সিলরের কাছ থেকে আমাদের কাছে রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী আমরা তদন্ত করে দেখেছি এবং তদন্তের সত্যতা পাওয়া গেছে। সেই বিশেষে তাকে 6 বছরের জন্যে দল থেকে সমস্ত রকম পদ থেকে অপসারিত করা হয়েছে। সুদেব দাস আমাদের বৃহস্পতিবার নবান্নে মিটিংয়েও কার্যত রণংদেহী মেজাজে মুখ্যমন্ত্রী বলেন, সব মিউনিসিপ্যালিটি একই নিয়মে চলবে। রাস্তা দখলে কাউন্সিলরদের অনেক দোষ রয়েছে। তারা ভাবছেন রাস্তা দিয়ে দিচ্ছি, টাকা পেয়ে যাচ্ছি, মাসে চাঁদা পেলাম। তেমনটা করলে কিন্তু হবে না। ডাল ভাত তরকারি খেয়ে কি হচ্ছে না, তাতে সন্তুষ্ট থাকা যাচ্ছে না। এখন তো বাড়িতে লোকে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিস হয়ে যায়। মানুষের বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকুই করুন। লোভ করা ভালো নয়, লোভ সংবরণ করুন। এক্ষেত্রে লোকাল নেতা, পুলিশ সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপর বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি একদম বরদাস্ত করছি না। প্রথম থেকেই পদক্ষেপ করতে হবে। ডাবগ্রামে দেখেছেন, আমি জেলা প্রেসিডেন্টকে গ্রেফতার করিয়ে দিয়েছি। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। হাতিবাগান রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে। এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম। না, হবে না। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। আমি যে পলিসিটা মানি, প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। যে নেতার এলাকায় চলবে, ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকায় বিক্রি করে দিলাম। ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না। বিবেক, প্লিজ ক্রস চেক। এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে। এসজিডি থেকে পুরো লিস্ট নাও, গত 7 বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে, তার মধ্যে কতটা রিয়েলি আইনত, কতটা রিয়েলি আইনত নয়। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। 2024 নির্বাচনের পর সবুজ ঝড় কিন্তু বীরভূম কেষ্টরগড়ে রীতিমতোই এবার কিন্তু টিএমসির কড়া পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। কখনো বিভিন্নভাবে কিন্তু দল বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হলেই
বের করে দেওয়া হচ্ছে দলের নেতা কর্মীদের। রীতিমতোই রামপুরহাটের টাউন কমিটি যে সম্পাদক ছিল সুদেব দাস, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দল বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। আর এই অভিযোগ প্রমাণ হতেই সৈয়দ সিরাজ জিম্মি, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রামপুরহাট শহরের দায়িত্বে রয়েছেন, তিনি কিন্তু এদিন সাংবাদিক বৈঠক করে সুদেব দাসকে বহিষ্কার করলেন তৃণমূল দল থেকে। রীতিমতো বলা যেতেই পারে যে কড়া পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। কারণ তৃণমূল দেখছে যে কোনোভাবে নিজের কর্মী সমর্থকেরা কোনো দুর্নীতির সাথে জড়ালে বা দলের বিরোধী কার্যকলাপ করলেই কিন্তু দল থেকে বহিষ্কার করছে। দল দেখতে পেয়েছে যে অনুব্রতহীন বীরভূমের গড়, সেখানে দেখা গিয়েছে ভীষণ ভালোভাবে ফলাফল করেছে। একদিকে শতাব্দী রয় জিতেছে, অন্যদিকে অসিত মালও জয়লাভ যুক্ত করেছে বিপুল ভোটে। রীতিমতো দল কিন্তু কাউকে এবার তোয়াক্কা করছে না, দলের বিরোধী কার্যকলাপ হলেই বহিষ্কার করছে বীরভূম তৃণমূল। কলকাতা এবং অন্য শহরগুলির রাস্তা দখল, সরকারি জমি দখল, ফুটপাত দখলের মতো ঘটনায় স্থানীয় নেতাকর্মী এবং পুলিশের একাংশকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন যে এই দখলদারি মেনে নেওয়া হবে না। বৃহস্পতিবার নবান্নে মিটিংয়েও কার্যত রণংদেহী মেজাজে তিনি। হকার থেকে নেতা, পুলিশ থেকে কাউন্সিলর, নিয়ম ভাঙলে গ্রেফতার করার হুঁশিয়ারিও দিয়েছেন। একই সঙ্গে কেউ কোনো অন্যায় করলে সে যত বড়ই নেতা হোক না কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা তিনি বলেছেন। দল বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অপরাধে তৃণমূল কংগ্রেসের টাউন কমিটির সাধারণ সম্পাদককে এবার দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। বীরভূমের রামপুরহাটের ঘটনা। বহিষ্কৃত তৃণমূল নেতার নাম সুদেব দাস। তিনি তৃণমূল কংগ্রেসের রামপুরহাট শহর কমিটির সাধারণ সম্পাদক পদে ছিলেন। সুদেব দাসকে দল থেকে বহিষ্কার করার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের রামপুরহাট শহর কমিটির সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। কি বলছেন জিম্মি, শোনাবো। দাস আমাদের পার্টির রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং প্রাক্তন কাউন্সিলর। দল বিরোধী কাজ অর্থাৎ গত লোকসভা ভোটে তিনি দলের বিরোধিতা করেছেন এবং এলাকার আমাদের কর্মী কাউন্সিলরের কাছ থেকে আমাদের কাছে রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী আমরা তদন্ত করে দেখেছি এবং তদন্তের সত্যতা পাওয়া গেছে। সেই বিশেষে তাকে 6 বছরের জন্য দল থেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।